يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بشباب আল্লাহ আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা গোলামে মুহাম্মদ হো क्या डर है मुझको गुलामे में उनकी गुजारा करूँगा अजल से पढ़ा हो अजल से पढ़ा हो मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा वाला आले सैयदना कुछ तुम जाओ और बसते हो ना जाओ जाओ तुम जाओ कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लुल्लाह माफी कल्बी गैरुल्लाह और एक बार हस्बी रब्बी जल्लुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला व अला आले सय्यिदिना फकीरों की मलजा ज़ईफ़ों की मावा फकीरों की मलजा ज़ईफ़ों की मावा यतीमों की वाली गुलामों का मौला ओह नबियों में रहमत लक़ब पाने वाला ओह नबियों में रहमत लक़ब पाने वाला मुरादी गरीबों की बरलाने वाला जोरे जोरे ला इलाहा इल्लल्लाह खूब सुंदर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला व अला आले सय्यिदिना अल्हम्दुलिल्लाह আমার प्यारा भाईरा मुरब्बी बाबाजीरा मायेरा बेटीरा छेलेरा अल्लाह पाकेर दरबारे लाखों लाखों कोटी कोटी शुक्रिया।
আজকে আল্লাহ পাক আমাদের নসিবকে চওড়া করেছেন, উম্মতে মুহাম্মাদি হতে পেরেছি, সাথে সাথে নবিয়ানা মাহফিলে আসতেও পেরেছি। যিনি আমাদের ঘরে এই নিয়ামত নসিব করলেন তিনি হলেন আমাদের আল্লাহ। তাই সমস্ত প্রশংসা, শুকরিয়া, সুজুদ মুবারক সবই তার জন্যে, সে আল্লাহ পাকেরই জন্যে। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। গ্রামবাসীগণ, গ্রামবাসীগণ, শ্রোতাগণ, ওলামা হযরতগণ, নারে তাকবীর। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাকের শুকরিয়ার সাথে সাথে আমরা আমাদের নবী, আমরা আমাদের পয়গম্বর, ইউল আখিরের বাদশাহ, বাদশাহ দিগের বাদশাহ, তাজেদারে মদিনা, দুলহারে মদিনা, শাহনশাহে দো জাহা, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, জনাবে সৈয়দনা শাফিউনা মুর্শিদনা मदीना वाला प्यारा नाम हुजूर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दरबारे मदीना, दरबारे रसूलुल्लाह, আমার হুজুরের দরবার শরীফ পাকে তথা হুজুরের আলিয়াল, আহলে বায়াত, আহলে রসুল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হুজুর কেবলাগণের দরবারে দরবারেও অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাইবা হোক, আজকে আল্লাহর বাজার বসেছে, কোরআন সুন্নাহর মাহফিলে আমরা এসেছি। আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শোনা বলার খেয়ালে মনে রেখে দেবেন, এটা হলো আখিরি জামানা, শেষ জামানা। যে জামানায় ইমান বাঁচানো বড় কষ্ট, যে জামানায় রসুলে পাকের হাদিস পাক অধিকাংশের পরিচয় হবে সকালে মোমেন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মোমেন, সকালে কাফের। ইউসবিউ রাজুল মুমিনা ওয়ায়ুমসিউ কাফিরা ওয়ায়ুমসিউ মুমিনা ওয়ায়ুসবিউ কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। মুসলিম শরীফের হাদিস পাকে আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পাকটা রিওয়ায়াত করেছেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা, আখিরি জামানা কেমন হবে জানো? সেই সময়কার পরিচয়টা অধিকাংশের মধ্যে ইমানের লেশমাত্র থাকবে না। ওইটাকে ভালো করে মারো না, লাঠি টাঠি নেই তোমাদের হাতে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা, ইউসবির রাজুল মুমিনা, অধিকাংশের পরিচয় হবে তারা সকালে মোমেন, ওয়ায়ুমসিহু কাফেরা, সন্ধ্যাবেলা তারা বেঈমান কাফের হয়ে যাবে, কাফের। ওয়ায়ুমসিহু মুমিনা, সন্ধ্যাবেলা মোমেন থাকবে, ওয়ায়ুসবিহু কাফেরা, সকাল হতে না হতে হতে না হতে হতে না হতে আবার সেই লোকগুলা বেঈমান কাফের হয়ে যাবে। সকালে মোমেন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মোমেন, সকালে কাফের হবে। ওয়ায়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া,
দুনিয়ার বুকে ইসলামকে নিয়ে বেচা কেনা চলবে। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, তাই রাসূলুল্লাহ বলেছিলেন, বাবারা, ওই জামানা, আখিরি জামানায় ইমান বাঁচানোটা তো কষ্ট হবে। জ্বলন্ত আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, জ্বলন্ত আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, লেকিন আমার উম্মাতিদের আল ঈমান বিল্লাহ, ইমান বাঁচানোটা বড় কঠিন, কঠিন হয়ে যাবে, কঠিন। আল্লাহ নবী আরো ফরমালেন, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা ইসমুহু। বাবারা, জামানাটার পরিচয় হবে, তাদের অধিকাংশের মধ্যে ইসলাম থাকবে ঠিকই, নামকে অস্তি ইসলাম থাকবে, নামের মুসলমান হবে, কামের মুসলমান হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু, তাদের ঘরে 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 আল্লাহর কোরআন শরীফ পাক থাকবে ঠিকই, কিন্তু রেশম প্রথা অনুযায়ী তেলাওয়াত হবে। রেশম প্রথা অনুযায়ী তেলাওয়াত হবে, রেশমের রেওয়াজ অনুযায়ী তেলাওয়াত করবি। মা বাবার মওতের দিনে আল্লাহর কোরআন পাকটা তেলাওয়াত করবি। মা বাবার মওতের দিনে আল্লাহর কোরআন পাকটা তেলাওয়াত করবে। সবে বরাতে আল্লাহর কোরআনটা তেলাওয়াত হবে, সবে কদরে তেলাওয়াত হবে, বিশেষ 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 তারিখে আল্লাহর কোরআন পাকটা তেলাওয়াত করবে। বাকি দিনগুলো আল্লাহর কোরআন পাকের কোনো খোঁজ সন্ধান থাকবে না। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, তাই রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা, ওই জামানাটার নাম আখেরি জামানা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আল্লাহ রাসূল বলেছেন, আখিরি জামানা, শেষ জামানায়, ফিতনা ফাসাদের সময়, বাবারা, যদি তোমরা আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নতকেও তোমরা মজবুতি করে ধরে থাকতে পারো, আমি নবী বলে গেলাম, বাবা, এক একটা সুন্নত আমলের ওসিলায় মিআতা শাহীদিন, 100 করে শহীদের দরজা আল্লাহ পাক তোমাদের নামামলে দান করবেন। আরেকটু জোরে বললেন না? যে আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। সবাই পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
সাইয়্যিদিনা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ রসুল ফরমাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ওই আখিরি জামানা এত কঠিন হবে, এত শক্ত, এত শক্ত হবে বাবারা, ইমান ইসলাম বাঁচানো বড় কঠিন হবে। ইমান ইসলামকে বাঁচানো এত শক্ত হয়ে যাবে, এত কঠিন হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে, যদি ওই সময়কার মানুষগুলা আমি নবী আমার সুন্নতকে মজবুতি করে ধরে থাকতে পারি। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তারা যেমন দুনিয়ায় বেঁচে যাবে তেমন আখিরাতেও বেঁচে যাবে। আরেকটু জোরে বলেন, কথা বুঝছেন? সেই জামানায় চলে এসেছি। দেখছেন না পশ্চিমী দেশে কি হচ্ছে, সব দেখছেন তো? এখনো আর কতদিন? দুনিয়া শেষের পথে নয়? তাহলে পথে ফিরে আসি ও মুসলমান, ফিরে আসি, ফিরে আসুন, তওবা করি, তওবা করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, বান্দা তোমরা খালেস নিয়েতে, খালেস দিলে যদি আমি আল্লাহ আমার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ পাক ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আরেকটু জোরে বলেন, আমার আল্লাহ পাক হচ্ছেন রহমানুর রহিম, গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বান্দা বান্দির তওবাকে বড় ভালোবাসেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি খালেস নিয়েতে তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমার জীবনের তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা বাবাজিরা, মায়েরা, বেটিরা, তাই ফিরে আসুন, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করুন। আল্লাহ কোরআন পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বান্দা আমি আল্লাহ তোমাদের মাঝে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠালাম এবং সাথে সাথে আমার কোরআন পাককে পাঠালাম। বান্দা তোমরা কোরআনের হয়ে যাও, তোমাদের নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শকে বাস্তবে রূপদান করো। ও দুনিয়ার ইমানদারেরা, যদি তোমরা নবীওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা হতে পারো, আমি আল্লাহ পাক যেমন তোমাদের নবীকে বাঁচিয়েছি তেমন তোমাদেরকেও বাঁচিয়ে দেব। আমি কোরআনকে যেমন বাঁচাবো তেমন কোরআন পাক মাননেওয়ালাদের ঘরেও বাঁচিয়ে দেব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। বাঁচানোর মালিক কে? আল্লাহ নয়? তাহলে কটা দলিল নেবেন আপনি? ভুরি ভুরি দলিল আছে আল্লাহ বাঁচানেওয়ালা। আমরা সেই ক্যাটাগরির হলে তিনি বাঁচাবেন? ক্যাটাগরির হব তারপর তো। হ্যাঁ, সেই ক্যাটাগরির হতে পারলে তবে না। ইমানের ক্যাটাগরি আছে, আমলের ক্যাটাগরি আছে, ক্লাসিফিকেশন, শ্রেণী ভাগ আছে, কোয়ালিটি আছে, কোয়ালিটি। হ্যাঁ, প্রতিটা জিনিসের কোয়ালিটি নাই? ইমানেরও কোয়ালিটি আছে, আমলেরও কোয়ালিটি আছে। কথা বুঝছেন? কোয়ালিটিটা কেমন হওয়া দরকার?
ক্যাটাগরিটা কেমন হওয়া দরকার আপনি জানেন? ও আল্লাহর কোরআনকে ফলো করলেন না, জানবেন কি করে? জানবো কি করে? আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিনু আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার ইমানদারেরা, আমিনু তোমরা ঈমান আনবে কেমন? বান্দা তোমাদের ঈমানের ক্যাটাগরিটা, কোয়ালিটিটা জানো। কামা যেমন আমানান নাস তোমাদের নবীর সাহাবীদের ঈমান। ও দুনিয়ার ঈমানদারেরা, যেমন তোমাদের নবীর সাহাবীদের ঈমান, যেমন তোমাদের নবীর সাহাবীদের ঈমান। বান্দা যদি তোমাদের ঈমানটা তোমাদের নবীর সাহাবীদের মতো হয়ে যায়, আমি আল্লাহ যেমন তাদেরকে বাঁচিয়েছি তেমন তোমাদেরকেও বাঁচিয়ে দেব। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহওয়ালা বাবাজিরা ও আমার মুরব্বিয়ানে কেরামগণেরা, আল্লাহ পাক কোরআন পাকে ঈমান যেমন আনতে বললেন, ঈমানের ক্যাটাগরিটা কেমন হবে সেটাও আল্লাহ বলে দিলেন। আল্লাহ পাক বললেন, বান্দা তোমাদের ঈমানটা যদি তোমাদের নবীর সাহাবীদের মতো হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তোমাদের দুনিয়ায় বাঁচাবো তেমন আখিরাতেও বাঁচিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, বাবাজিরা, মুরব্বীগণেরা, মায়েরা, বেটিরা, আমরা সবাই জানি আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুআজ্জামার জমিনে আরবি বছরের ৩য় মাস রবিউল আউয়াল শরীফের মাসের ১২ তারিখ বলেই বলে গেলাম, সোমবার, অক্তে শবে সাদেক, উষা লগ্নে জগতের শান্তিদাতা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামার আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মনে রেখে দিন, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, হুজুরের সোহবতে যারা জীবন গুজরান করেছিলেন তাদেরকে বলা হয় সাহাবায়ে রাসূল, আসহাবী কান্নুজুম। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ মক্কাতুল মুআজ্জামার জমিন থেকে যেদিন মদিনায় হিজরত করেছিলেন, সেই সময়টা ছিল, তারিখটা ছিল, নবী পাকের বয়সটা হয়েছিল তখন 53 বছর। যে মাসে রসুল হিজরত করেছিলেন মাসটা ছিল রবিউল আউয়াল শরীফের মাস। যে তারিখে রাসূলুল্লাহ মদিনায় গিয়েছিলেন ওই তারিখটা ছিল রবিউল আউয়ালের 12 তারিখ, সোমবার। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ মদিনা শরীফ পাকে পৌঁছালেন। যে বছরে গিয়েছিলেন তার পরের বছরে রমজান শরীফের চাঁদে 17ই রমজান শুক্রবার জুমার দিন
আমার রাসূলুল্লাহ মাত্র 313 জন সাহাবায়ে কেরাম দিগাকে সঙ্গে করে নিয়ে ও কাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামের খেদমতের জন্য হুজুর আমার বদরের ময়দানে যেতে বাধ্য হয়েছিলেন। সঙ্গে ছিলেন মাত্র 313 জন। সংক্ষেপ বলে গেলাম, যেটা আমার উদ্দেশ্য। অপরপক্ষে প্রতিপক্ষে ছিল 1000 থেকে 1200 জন, যার নেতৃত্ব দিয়েছিল আবু জাহেল। ও আমার পেয়ারা ভাইরা, সেই দিন সেই তারিখে ইমানদারেরা ছিলেন দুর্বল, যেহেতু রমজান শরীফের চাঁদ। ইমানদারেরা ছিলেন ক্ষুধার্ত, ইমানদারেরা ছিলেন ভোকার্ত, তৃষ্ণার্ত। পাশাপাশি যারা দুশমন পক্ষ ছিল তারা তো আর ক্ষুধার্ত, ভোকার্ত, তৃষ্ণার্ত ছিল না। মুসলমান মনে রাখুন, তারা মক্কার জমিন থেকে জিহাদের পরিবেশ তৈরি করে বদরে গিয়েছিল। আর আমার রাসূলুল্লাহ জিহাদের পরিবেশ হুজুরের ছিল না। এই ছেলেগুলোকে ধরে নিয়ে এসো তো আমার কাছে, নিয়ে এসো তো, ধরে 4টে কি ধরে নিয়ে এসো। এই সাইকেলটাকে শুধু ধরে নিয়ে এসো আমার এখানে, দেখি ওর গার্জেন কারা আছে। একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আমার আল্লাহওয়ালা বাবা যে গণেরা, 313 জন ইমানদার, ভোকার্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত বটে, কিন্তু তারা ইমানি দিক দিয়ে ছিলেন পরিপূর্ণ। 16 আনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইমানি নূর, তারা ক্ষুধার্ত, ভোকার্ত, তৃষ্ণার্ত হতে পারে, হতে পারে, হতে পারে, কিন্তু তারা ইমানের দিক দিয়ে পরিপূর্ণতা থাকার সুবাদে। ও মুসলমান ভাইরা, সংক্ষেপ করলাম, জিহাদের শেষে, দিনের শেষে আল্লাহ পাক 1200-র মোকাবেলায় মাত্র 313 জন ইমানদারের হাতে আমার আল্লাহ জয়ের পতাকাটা তুলে দিয়েছিলেন। আর একটু জোরে বলেন। কথা বুঝছেন? আজ পৃথিবীতে 200 থেকে 250 কোটি মুসলমান মার খেয়ে গেল। 200 থেকে 250 কোটি মুসলমান মার খেয়ে গেল। পৃথিবীতে আমরা সেকেন্ড পজিশনে রান করছি। 800 কোটির মতো মানুষের বসবাস। 1 নম্বরে আছে নাসারা, খ্রিস্টান ভাইরা, ওদের সংখ্যা বেশি। 2য় নম্বরে আমরা বিশ্ব মুসলিমরা আছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেকেন্ড পজিশনে রান করছি। সেকেন্ড পজিশন 250 কোটির মতো প্রায় একটা, অথচ মার খেয়ে গেল। তামাম দুনিয়ায় আজকে মুসলমান, বিশ্ব মুসলিম যেমন নির্যাতিত শিকার, হেনস্থা, লাঞ্ছিত, তেমন বঞ্চিতর শিকার। আমি ইউনুস আমার ছোট্ট ওয়াজ, কিন্তু কেন? এমন একটা সময় ছিল যখন মুসলমানেরা সংখ্যায় কোটি কোটি ছিল না, লক্ষ লক্ষ ভালো করে ছিল না, সংখ্যায় স্বল্প ছিল, অল্প ছিল। অথচ তাদের হাতে আল্লাহ পাক তামাম দুনিয়ার
যত রকমের শক্তি আছে সবকে পরাস্ত করে দিয়েছিল। তাদের হাতে আল্লাহ পাক হার হামেশা যেমন জয়ের পতাকা তুলে দিতেন, অধিকাংশ ক্ষেত্রে মুসলমানদের সংখ্যা অল্প স্বল্প হতে পারে, তথাপিও তারা হার হামেশা হার জায়গায় যেমন ইজ্জত কুড়িয়েছে, সম্মান কুড়িয়েছে, ওয়েলকাম শো স্বাগতম পেয়েছে। যদি কোনো মোকাবেলায় তারা গিয়েছে, মুসলমানদের ঘরে আল্লাহ জয়ের পতাকা দান করেছে, তারা জয় লাভ করেছে। ইহাটাকে এমন একটা সময় ছিল এ মুসলমানেরা পৃথিবীতে রাজ করেছে, রাজ। আমার কথাগুলো বোঝেন আপনারা? অথচ কিসে কি হলো? আজকে চতুর্দিকে আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, মসজিদ, মাদ্রাসা, মাহফিল। যে এত আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, মাহফিল, এত কিছু, 200 থেকে 250 কোটি মুসলমান, তথাপিও কেন মার খেয়ে গেলাম? ও আমার পেয়ারা ভাইরা, এর দ্বারাই দিনের আলোর মতো পরিষ্কার। আমাদের ঈমান আছে বটে, নূরের অভাব। ঈমান আছে বাট নূরের অভাব, আমল আছে, কালারের অভাব, ইসলাম আছে, মুসলমানিত্বর অভাব। দেখেননি? সপ্তাহে একদিন জুম্মায় যাচ্ছে, একদিন গেছিস যখন, বাবা বস, মাথা ঠান্ডা করে যাস কান, হবে কোন তা না, করাকাত পড়ে পলাচ্ছে। এ গ্রামের কোনো কথা হবে না, এই গ্রামের একটা কথা বলবো না, অত পাগল আমি না, যা কথা হবে অন্য গ্রামের। সারা সপ্তাহ খবর নেই, গিয়েছে, ওর ভালো করে হাতে সময় নেই, বসার সময় নেই। কথা বুঝছেন? বসার সময় নেই। আমাকে ক্ষমা করবেন। মুসলমানের ক্যাটাগরি আছে, আমলের ক্যাটাগরি আছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন এমন একটা সময় তাদের মধ্যে ইসলাম থাকবে ঠিকই, মাগার বেশিরভাগের পরিচয় নামের মুসলমান হবে। তাদের ঘরে ঘরে আল্লাহর কোরআন থাকবে ঠিকই, বাট রেশমে রেওয়াজ অনুযায়ী কোরআন তেলাওয়াত করবে। ফজরের পরে তেলাওয়াত নয় রোজ রোজ, মাঝে মাঝে বিশেষ বিশেষ তারিখে আল্লাহর কোরআন পাকের খোঁজ সন্ধান পড়বে। বাকি দিনগুলো আল্লাহর কোরআন পাকের কোনো খোঁজ সন্ধান থাকবে না। কটা ইতিহাস জানেন আপনি? আমি কটা জানি। যেমন বদরের ময়দানে, তেমন ওহদে, খন্দকে, সর্বত্র মুসলমান বিজয়ের পতাকা লাভ করেছিল, বিজয়ের পতাকা। এই যে ইরান কত কিছু হচ্ছে না? ইরান যেদিন থেকে ইসলাম পেয়েছিল, জবে থেকে ইসলাম পেয়েছিল, হ্যাঁ, সময়টা জানেন? ইতিহাস জানে না তো মুসলমান। জামানাটা ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, জঙ্গে কাদেসিয়া জঙ্গ হয়েছিল, তার নাম হচ্ছে কাদেসিয়া। মুসলমান ছিলেন মাত্র 30,000, আর ওরা ছিল 1,20,000। ইরান তখন অগ্নি উপাসকের দেশ, ওটা অগ্নি উপাসক, আগুন পূজা করত, আগুন আগুন। কথা বুঝছেন? আর ইরান গভর্নরের তরফ থেকে 24 ঘন্টা 12 মাস
বিরাট আগুনের কুণ্ডলী রেডি করা ছিল, তৈরি করা ছিল সরকার, গভর্নরের তরফ থেকে সেটা জ্বালানো হতো। একটা মিনিটের জন্যে ও আগুন নিভত না। তার পিছনে সরকারের কোটি কোটি ডলার খরচ ছিল। কথা বুঝছেন? বহু মানুষের চাকরি নকরি ছিল, অফিসার ছিল, যে হার হামেশা তেল বাতি সেখানে রেডি করা হতো, যাতে একটা সেকেন্ডের জন্যে ইরানের সরকার গভর্নরের তরফ থেকে জ্বলা আগুনের কুণ্ডলীটা, যে আগুন জ্বলছে, এই আগুনের বাতিটা যেন একটা মিনিটের জন্য নিভে না যায়। যে শত শত বৎসর ধরে জ্বলে আসছে, শত শত বৎসর, একটা দিনে, একটা মিনিটে, একটা সেকেন্ডের জন্যে কোনোদিন সেই আগুন নেভেনি। তবে একদিন দপ করে আগুনটা নিভে গিয়েছিল। সেই দিনটা ছিল কোন দিন জানেন? আজ থেকে ১৫০০ বছর আগে, আরবি বছরের ৩য় মাস ২০ এপ্রিল, ১২ই রবিউল আউয়াল বলেই বলছি, সোমবার, ওয়াক্তে সুবহে সাদিক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার যখন দুনিয়ায় তশরিফ রেখেছিলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আলো করেছিলেন, দুনিয়া এসেছিলেন, আমার নবী পাক তশরিফ রেখেছিলেন। ও মুসলমান, আমার নবী পাক আসার সঙ্গে সঙ্গে ইরানের রাজদরবারের পাশে জ্বলা সেই বিরাট আগুনের কুণ্ডলীটা দপ করে নিভে গিয়েছিল। তখন ইরানের নাম ইরান ছিল না, তখন ইরানের নাম ছিল পারস্য। বর্তমান নাম ইরান। তখন বিশ্ব শক্তি আমেরিকা ছিল না, পরাশক্তি বিশ্ব শক্তি ছিল পারস্য আর রোম। এই ইরান, এরা একসময় পরাশক্তি ছিল, বিশ্ব শক্তি ছিল। এদের পূর্বপুরুষের আমল থেকে তাই আজও একা ঠেলে নিয়ে যাচ্ছে। এই কথা বোঝেন কিছু? একাই আপনারা আমার কথা বোঝেন না? কি হচ্ছে দেখেননি, শুনছেন না? আমার ওই দিকে তো আগুন লেগে যাচ্ছে, নাকি বিরাট কিছু হয়ে যাবে সামনে। সব চাল কেন, ডাল কেন, তেল কেন, সব জমাও। হ্যাঁ, ওরা একসময় বিশ্বে কর্তৃত্ব করত, নেতৃত্ব দিত, যে সেই দেশ ওইটা। তাই আজও একাই ঠেলে নিয়ে যাচ্ছে বিশ্ব শক্তির বিরুদ্ধে, আর তার যা হওয়ার তা হয়ে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিসের বলে? অর্থবল, কোনো বল নয়, ইমানি বল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তখনকার পারস্য, বর্তমান ইরান, কি ব্যাপার? আগুনের কুণ্ডলীটা শত শত বৎসর ধরে যে আগুনটা জ্বলে চলেছে, একটা মিনিটের জন্য, সেকেন্ডের জন্য বন্ধ হয় না, নেবে না, আগুনের বাতিটা নেবে না। কি ব্যাপার, আজকে কেন নিভে গেল? খবর নাও। সংক্ষেপ করে বলে গেলাম মুসলমান, দেখা গেল যে সময় আগুনটা নিভেছিল, ঠিক সেই সময় মক্কাতুল মুআজ্জামার জমিনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার দুনিয়ায় তশরিফ রেখেছিলেন। তশরিফ সেই দিন থেকে ইরানের ইসলাম যে পৌঁছাবে তার শুভ সূচনা হয়েছিল। কি সূচনা? শুভ সূচনা। এসে যখন গেল একটু বলে দিয়ে যাই, মুসলমান ভালো করে শুনেলেন। আল্লাহর ইশারা, নবী আমার মদিনা শরীফে বিরাজ করছেন।
মদিনা শরীফ পাকে আছেন, আর ওই ইরানের জমিন থেকে একজনা ব্যক্তি আহা তিনি ইমানের নূরের খোঁজে, রাহমাতুল্লিল আলামিনের খোঁজে বহু দেশ পাড়ি দিয়ে অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে, আমি ছেটে কেটে বলছি, এক সময় মদিনা শরীফ পাকে এসে রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরকে পেয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার প্রিয় নাম হযরতে সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন সালমান ফারসি হুজুর? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার খোরমা বাগানের খোরমা, মদিনার খোরমা বিখ্যাত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোরমা বাগান, সে তো অনেক কথা, যে খোরমা গাছ রাসূলুল্লাহ নিজে হাতে লাগিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, সে কথা অনেক কথা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, ওই ইরানের জমিন থেকে এসে মদিনা শরীফ পাকে এসে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ইমানের কলেমা পড়ে সাহাবায়ে রাসূল হয়েছিলেন। ওই দেশটা ছিল অগ্নি উপাসকের দেশ। হুজুর আসলেন সেই দিন, সেই সময় আগুন নিভে গেল। সেই দিন বুঝে গেলেন ইরানবাসী, পারস্যবাসী কপাল টলে গেছে। পরে সেই দেশ থেকে সালমান ফারসি হুজুর এসে কলেমা পড়ে সাহাবায়ে রাসূল হলেন। শেষ লাইনটা একটু বলি এবার। হযরত ওমর ইবনুল খাত্তাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জঙ্গে কাদেসিয়া হয়েছিল, যেটা বলছিলাম যে জঙ্গে কাদেসিয়ায় মুসলমান ছিলেন মাত্র 30,000, ওরা ছিল 1,20,000। হয় তুমি বাড়ি যাও, তাহলে মেয়েটাকে বাড়ি পাঠাও, ছেলে খেলা করতে আসি না এখানে। হয় তুমি বাড়ি যাও, না মেয়েটাকে বাড়ি পাঠাও, ছেলে খেলা করতে আসি না এখানে। ইয়ার কি পেয়েছো? দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ खुदा का भी नजारा मिलेगा। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ खुदा का भी नजारा मिलेगा। हलीमा के आँखों का, हलीमा के आँखों का तारे मिलेगा, वहाँ बेकसों का सहारा मिलेगा। अल्लाहुम्मा
250 কোটি মুসলমান মার খেয়ে গেলাম, অথচ 30,000 মুসলমান 1,20,000-এর বিরুদ্ধে মাত্র 30,000 মুসলমান ইরানে জাঙ্গে কাদসিয়াতে জয়ের পতাকা লাভ করলেন। জনমের মতো ইরানের জমিন থেকে কি হলো? এই শোনো, কি হলো? এখানে এসো, এখানে এসো না, হয়েছে তুমি উঠে এসো, এখানে এসো, এখানে বস, তোমাদের নিয়ে খেয়ে খেয়ে মোটর ছেড়ে চলে যাও, বলে দাও এর গা মা হাঁটি মারবো না, বিনা অজুতে মারবো না, অজু অবস্থায় মারো, ঠিক করতে পারছি। হ্যাঁ, বিনা অজুতি লাগতো। একবার তকবির দেন তো, নারে তকবির, জোরে বলেন নারে তকবির। আল্লাহ, এত সাদা মাটা হলে এমনি কেড়ে নেবে। কি বলি বলো দিন দেখি, এত সাদা মাটা হলে কেড়ে নেবে না? হ্যাঁ, লোকে কেড়ে নিচ্ছে, কানতে কি হয়েছে না, কেড়ে নে, কেড়ে নেবে তো কি করবে? রাস্তায় ঘোরেন না, দুটো একটা মেয়ে ছেলে আছে ভাই, আমাদের বিক্রি করে দেবে, দেবে না, দেবে না। হ্যাঁ, আর এই বেটা ছেলেগুলো এত সরল, কেড়ে নেবে না তো কি করবে? কি মুশকিল বলো দিন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান। সেই দিন ইমানদার ছিল মাত্র 30,000, ওরা ছিল 1,20,000। ও মুসলমান, সেখানে আল্লাহ 30,000 ইমানদারের হাতে ইমানের পতাকাটা তুলে দিলেন, একমাত্র ইমানি নূরের জন্যে। ইমানের একটা পাওয়ার নেই, ইমানের জজবা আছে, ইমানের নূর আছে, পাওয়ার আছে। ও মুসলমান, জনমের মতো পারস্য ইরানের জমিন থেকে অগ্নি উপাসক ছিল তারা, ওইটা জনমের মতো মিটে গেল। সেই দিন থেকে ইরানের রাজদরবারে কলেমার পতাকা পথ 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 করে উঠতে লাগে। আজও তা সেই পারস্য ইরানের জমিনে ইমানের কলেমা শোনা যায়। আর একটু জোরে বললেন না? আজও পর্যন্ত। আমিও জানি শিয়া প্রধান দেশ, তাই বলে সবাই না, কথা বলছেন না, কথা বলছেন সবাই না। ও আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, ওই দিন জাঙ্গে কাদেসিয়ায় যেদিন ইরানের রাজদরবারে কলেমার পতাকা উঠেছিল, রাজদরবারে কলেমার পতাকা পথ পথ করে উড়েছিল, যার মাধ্যমে, যার নেতৃত্বে তিনি হলেন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাক 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, আমরা সবাই জানি, যাদেরকে আরবিতে বলা হয় আশরায়ে মুবাশশারা। এই 10 জনের একজন হচ্ছেন হযরতে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নেতৃত্বে সেই দিন ইরানের জমিনে কলেমার আওয়াজ শোনা গিয়েছিল। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে জাগবে, নারে জাগবে। জি, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও আমার মুরব্বিয়ানে কেরাম গণেরা, মায়েরা, বেটিরা,
ভালো করে শুনেলেন। হযরত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দেখো দেখো ধরে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো, দুটোকেই ধরে নিয়ে এসো, ওই বসে আছে, ধরে নিয়ে এসো। এখান থেকে ওখানে নিশ্চিন্তায় চালাচ্ছে। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেলেন। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে সংক্ষেপ করে বলে গেলাম, টোটাল এশিয়া মহাদেশের শেষ সীমানা পর্যন্ত এক সময় কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ইমানের কলেমাটা এশিয়া মহাদেশের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে গেল। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরে দেখবে ইরান সম্মুখে বিরাট দাজলা নদী, হ্যাঁ বিরাট দাজলা নদী, নজর ভর পানি, আরে লম্বায় না, হ্যাঁ কথা বলছেন। নদীর অপর পারে যে দেশটা আছে সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, আফ্রিকা। হযরত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সঙ্গে তখন কিছু কম বেশি 60,000 ইমানদার, 60,000, 50 আর 10 60, 60,000 ইমানদার। ও মুসলমান, তারিখটা ছিল এক বৃহস্পতিবার, দিনগত তারিখ। 60,000 ইমানদার দাজলা নদীর কিনারায় পৌঁছে গেলেন। হুজুর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ইমানদারদেরকে বলেন, বাবারা এখান থেকে মদিনা বহু দূর, একবার বলুন এখান থেকে ফিরে মদিনা যাবেন, বাড়িতে ফিরত যাবেন, না নদী পেরিয়ে অপর পারে আফ্রিকা মহাদেশে ইমানের কলেমাটা পৌঁছে দেবেন? ইনি জুম্মায় যাচ্ছেন আর বসার সময় নেই, একটু শুনেলেন। শুধু বুকি বাড়ি বাইরে বলছে, আমার দোয়া কেন কবুল হয় না বলতো? যে ডাল ধরছে সে ডাল ভেঙে যাচ্ছে কেন বলতো? আমাকে ক্ষমা করবেন, ইসলামের হাজার হাজার দিক আছে, হাজার হাজার রাস্তা আছে। নামাজ, রোজা, হজ, জাকাতের মধ্যে সীমাবদ্ধ করিয়েন না ইসলামটাকে, আর অপমান করিয়েন না ইসলামটাকে, আর ছোট করিয়েন না। নামাজ, রোজা, হজ, জাকাতের মধ্যে রেখে, টুপি দাড়ির মধ্যে রেখে, আর ছোট করিয়েন না। হাজার 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 লক্ষ অসংখ্য দিক আছে ইসলামের। মুসলমান ভালো করে শুনেলেন, 60,000 ইমানদারকে লক্ষ্য করে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বাবারা এখান থেকে ফিরে মদিনা যাবেন, বাড়িতে ফিরত যাবেন, না নদীর অপর পারে আফ্রিকা মহাদেশে ইমানের কলেমাটা পৌঁছে দেবেন? সবাই এক বাক্যে বলেছিলেন, হুজুর আমরা বাড়ি থেকে যখন এসেছি
একেবারের মতো আলবেদা 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 আসসালাম আসসালাম আলবেদা 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 আসসালাম 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 আলবেদা 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 আসসালাম। বিদায় সালাম নিয়ে এসেছি, বিদায় সালাম। কি সালাম? জোরে বলেন, কি সালাম? আমরা তো এরকম করি তো। ইনি নামাজ পড়তে যাবে, ওনার সঙ্গে একটা বন্ধু আছে, সে পড়ে টড়ে না, চাটা খায়। বাজারের মসজিদ, এ বাজার না, অত পাগল আমি না যেখানে সভা করতে এসে এদের খারাপ বলে যাব, এ গ্রামের কোনো কথা হবে না। হ্যাঁ, অত পাগল আমি না, যা কথা হবে অন্য গ্রামের, এ গ্রামের কোনো কথা হবে না, এরা ভালো লোক। কে বাজারের মসজিদ থেকে নামাজ পড়ে ফিরবে, হ্যাঁ, কারেন্ট অফ হয়ে গেছে, ভয়ে ভয়ে লাগে, বাঁশতলা দিয়ে রাস্তা, তাই ওরে বলেছে তুই বস, একটু চা খা, আমি মসজিদে নামাজ পড়তে যাবো আর আসবো। যাবো আর যাবো আর যাবো আর লজ্জা করছেন কেন? হ্যাঁ, আসবো। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে কি যেন একটা বললো, ফেরেশতারা বলছে আল্লাহ বললে তো যাবো আর আসবো। আমার কথা বোঝেন কিছু? আমার পেয়ারা ভাইরা দুঃখ তো কল্যাণ একটু হেসে গেলে বলে গেলাম। তারা কি বলেছিলেন, হুজুর আমরা যখন ঘর থেকে এসেছি একেবারের মতো আলবেদা আসসালাম আলবেদা 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 আসসালাম 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 আলবেদা 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 আসসালাম, একেবারের মতো বিদায় সালাম জানিয়ে চলে এসেছি। ফারাক কোথায় বুঝতে পারছেন? এই হলো ফারাক। আমরা যাবো আর আসবো, আর তারা একেবারের মতো এসেছি, এই হচ্ছে ফারাক। আমি কি কথা আপনাদের বোঝাতে পারছি? আমরা যাবো আর আসবো, আর তারা একেবারের মতো চলে এসেছি, এই ফারাক। এটাকেই বলা হয় নূর। মুসলমান ভোলাওয়াকে বোঝেন না, সবাইকে হুজুর বলেন বাবারা অপর পারে ইসলামটা পৌঁছে দেবে নাকি বাবা, অপর পারে ইসলাম নিয়ে যাবে নাকি বাবা? সবাই বলেন হুজুর আপনি বললে পরে আমরা অপর পারে ইমানের দাওয়াতটা নিয়ে যেতে রাজি আছি, আফ্রিকা মহাদেশে যেতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় মজার ব্যাপার, ইরান ইসলামওয়ালা হয়ে গেল। আগে তো ছিল সবাই নাসারা খ্রিস্টান। রাজা রাজাধিরাজেরা যারা ছিল সব পালিয়ে নদীর অপর পারে আফ্রিকা রাজদরবারে আশ্রয় নিল। তাই তারা জানে মদিনার মুসলমানদের ইমানি নূর, ওরা এমন একটা কোয়ালিটির ইমানদার। কোয়ালিটি কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি আছে। হ্যাঁ, এমন একটা কোয়ালিটির ইমানদার, ওরা যেখানে যায় সেখানে কলেমা পৌঁছে দিয়ে তবে আসে, ওরা খালি হাতে ফিরতে জানে না। অতএব আফ্রিকা গভর্নরের সঙ্গে তারা পরামর্শ করে ফয়সালা করেছিল, ও আফ্রিকা গভর্নর যদি দেশটাকে রক্ষা করতে চান, দেশটাকে বাঁচাতে চান, তাহলে ইরানের পাড়ে, এশিয়া মহাদেশের পাড়ে যত খেয়া আছে, নৌকা আছে, ডিঙি আছে, লঞ্চ আছে, সমস্ত খেয়া নৌকা ডিঙিগুলোকে নিয়ে এপারে চলে আসুন।
আফ্রিকার পাড়ে চলে আসুন, যাতে এশিয়ার পাড় থেকে কোনো মুসলমান নৌকা যোগে, খেয়া যোগে, ডিঙি লঞ্চ যোগে এপারে ইসলামটা নিয়ে আসতে না পারে। তাই রাজাইন জারি হয়ে গেল, সমস্ত নৌকাওয়ালা, ডিঙিওয়ালা, খেয়া